আমি আরো একটা হোটেল সম্বন্ধে রিভিউ দিয়ে দিই। স্যার হোটেল কেমন ছিল? খুব ভালো। কেমন লাগলো বোলপুর? খুব ভালো লাগলো। ভালো লাগলো ঘুরে? খুব ভালো লাগলো। কেনাকাটি করে ভালো লাগলো না ঘুরে ভালো লাগলো? দুটোই দুটোই। করেই ভালো লাগলো, ঘুরেও ভালো লাগলো। আচ্ছা, বুধবার মানে হচ্ছে কিন্তু শান্তিনিকেতনের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু বন্ধ থাকে। ওই যে দিলখুশ, গরম গরম দিলখুশ। স্পিডটা খালি দেখো, ট্রেনের স্পিডটা দেখো খালি 105। গুড মর্নিং, আর একটা নতুন দিন, নতুন সকাল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের ডে 3। আজকে আমরা 12টার সময় চেক আউট করবো। তারপর আমরা এখান থেকে চলে যাব আমাদের বোলপুর স্টেশন। আবারও সেই একই ট্রেন নাম্বার 12338। ওই ট্রেনে করে আমরা ফিরবো আবার হাওড়া। আর এখন আপাতত ব্যালকনিতে রয়েছি। আমরা ঘুম থেকে উঠে চা খাচ্ছি। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা করে মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি কমে যাচ্ছে। বেশ ভালো লাগছে, সকালটা বেশ সুন্দর লাগছে। A few moments later. আমরা এখন চলে এসেছি একদম সকালবেলা, সকাল যদিও নয়, এখন 11টা বাজে। আর আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। 11টার সময় কে লাঞ্চ করে ভাই? বাট আমরা এখন লাঞ্চ করেই একদম ট্রেনে উঠবো। আমাদের 1:10-এর ট্রেন। তো আমি, ইরাদি আর এদিকে আমার ওয়াইফ, আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। কারণ লাঞ্চ করে আমরা 12টায় চেক আউট করবো। যদিও চেক আউট টাইম হচ্ছে 11টায়, কিন্তু আমরা এখান থেকে 12টায় চেক আউট করবো। তো সোজা চলে যাব স্টেশনে যাব না, তার আগে একটা ছোট্ট কাজ রয়েছে, সেটা করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বেরোই তারপরে বলছি। তো যার জন্য একটু ভাত খেয়ে নিলাম। ট্রেনে ওঠার পরে হালকা ফুলকা কিছু খেয়ে আমাদের চলে যাবে। তো চলো খাওয়া দাওয়ার সারি আগে, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। ফাইনালি আমরা হোটেল ছাড়ছি, টোটো এসে গেছে। হ্যাঁ ভালো আছে, আমরা ভালো আছি তো? না, প্রসাদটা ব্যাগে রয়েছে, বের করো। ফাইনালি হোটেল শান্তিনিকেতনকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে প্রথমে আমরা যাব ওই ক্যাম্পাসের কাছাকাছি। ওখানে আমরা গতকাল কাপ প্লেট কিনেছিলাম, তো সেই কাপ প্লেটের মধ্যে একটা কাপ কম দিয়েছে, সেটা চেঞ্জ করতে যাব। এখন জানি না চেঞ্জ হবে কি না। চেঞ্জ হবে না মানে চেঞ্জ মানে কি, নিতে যাবো আর কি। তো কম দিয়েছে যেহেতু নিতে যাব, এখন জানি না পৌঁছে কিনা। তো সেটাই হচ্ছে দেখার বিষয়। তারপরে ওটাকে নিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট স্টেশনে। আর তোমাদের সঙ্গে রেল মিউজিয়াম যেটা রয়েছে সেটা শেয়ার করব, দেখি ওখানে ভিজিট করতে পারি কি না। আর আসার দিন থেকে এখনও অবধি আমাদের রাজা ভাই, এই যে আমাদের ছোটো ভাই মানে টোটো, ওনারই টোটো আর কি। তো রাজা ভাইয়ের টোটোতে আমরা ঘুরেছি পুরো স্টেশন থেকে নিয়ে আমাদের হোটেলে এসছে এবং হোটেল থেকে নিয়ে স্টেশনে ছাড়বে। তো টোটালটাই কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। তো তোমরাও এসে কন্ট্যাক্ট করে নিতে পারো এইভাবে। রাজা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আমার কাছে রয়েছে। কন্ট্যাক্ট করে নেবে তো, অসুবিধা নেই তো? ফোন করে, হ্যাঁ একবার ফোন করে নিও। আর খুব ভালো ছেলে, অল্প বয়সে। তো তোমাদের ভালোভাবে ঘোরাবে। চলো আপাতত যাওয়া যাক ওখানে। তো এখানে থেকেই কালকে আমরা কিনেছিলাম। এই দাদা ছিল, এখানে আরেকজন দাদা ছিল। তো সেই দাদা আজকে আর আসেনি। তো কিছু করার নেই, আমাদের কপালে নেই। আমাদের আবার একটা এই যে কাপ কিনতে হবে, এখন কিছু করার নেই। একটা কাপ মিস হয়ে গেছে, তো এই কাপ এখন একটা নেব। আর ইরাদি আবার লাস্ট যাওয়ার দিন শপিং করছে, এই যে বটুয়া নিয়ে নিল। ওটা কোথায় যাবে দিদি? ব্যাগে। তো ফাইনালি কাজটা কমপ্লিট হয়েছে, বাট পেমেন্ট আমাদের আবার করতেই হয়েছে, কারণ উনি যেহেতু আসেনি। পাশের দোকান থেকে নিয়েছি, একটা কাপ নিয়েছি আমরা, কিন্তু তার পেমেন্ট করতে হয়েছে আমাদের। যাই হোক, সেটা বড় কথা নয়।
এখন করে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:55। আমাদের ট্রেন হচ্ছে 1:10-এ। তো আরামসে ট্রেন ধরে নেবো। আর এখান থেকে আমাদের স্টেশনের ডিস্টেন্স কতটা? 3 কিলোমিটার। 3 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমরা চলে এসেছি বোলপুর স্টেশন। এখন বাজে 12:05 স্টেশনের ঘড়িতে 6 হয়ে গেছে। ডান দিকেই রয়েছে রেল। তো আজকে বুধবার, তো তোমাদের একটা জিনিস বলে রাখি, বুধবার মানে হচ্ছে কিন্তু শান্তিনিকেতনের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু বন্ধ থাকে, ছুটির ব্যাপার একটা থাকে। তো আজকে বুধবার বলে রেল মিউজিয়ামটা বন্ধ। আর রেল মিউজিয়ামটা জাস্ট তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আমার উল্টো দিকে রয়েছে রেল মিউজিয়াম, আর এই হচ্ছে স্টেশন, একদম প্ল্যাটফর্মে ঢোকার জায়গা। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে রেল মিউজিয়াম। তো এটাও আজকে বন্ধ, তো আমরা রেল মিউজিয়াম ভিজিট করতে পারলাম না, আর কিছু করার নেই। তো আপাতত আমরা এখন চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই আমরা ফিরতে চলেছি কলকাতা, মানে হাওড়া। ট্রেন নাম্বার হচ্ছে 12338। এই ট্রেনেই ফিরবো। চলো আপাতত আমরা এখন যাব স্টেশনের ভিতরে, তারপর কথা হচ্ছে। ব্যাপার, আমরা যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই ফিরছি। অ্যান্ড বগিও আমাদের মানে বগি মানে হচ্ছে কোচও আমাদের সেম। ট্রেনে উঠি। এখন ট্রেন সবে জাস্ট ঘুষকরা ছাড়লো। আজকে অনেকটাই লেট। এখন টাইম হচ্ছে 12:32। মানে অলরেডি আসার দিন আমাদের ট্রেন এই সময় এখানে দিয়ে দিয়েছিল বোলপুরে, কিন্তু আজকে এখনও ট্রেন লেট রয়েছে। এদিক দিয়ে দেখো একটা মালগাড়ি যাচ্ছে। আচ্ছা ইরাদি, কেমন লাগলো বোলপুর? খুব ভালো লাগলো। ভালো লাগলো ঘুরে? খুব ভালো লাগলো। কেনাকাটি করে ভালো লাগলো না ঘুরে ভালো লাগলো? দুটোই। দুটোই। করেই ভালো লাগলো, ঘুরেও ভালো লাগলো। আচ্ছা, কিরকম লাগলো হোটেল? হোটেলও খুব ভালো, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ভালো, সবকিছু ভালো পেয়েছি। ভালো পেয়েছো তো? তো তোমাদের রিভিউ দিয়েই দিলাম, হোটেলের রিভিউ। হোটেল ভালো ছিল। তোমরা যদি মনে করো তো হোটেল একবার এসে দেখতে পারো, বা ফোনে কথা বলে বুক করে আসতে পারো। স্টেশন থেকে হোটেলের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। টোটোকে বললেই নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি আরও একটা হোটেল সম্বন্ধে রিভিউ দিয়ে দিই। এই স্যারও আমাদের সঙ্গে ছিলেন হোটেলে, বাট হোটেলে দেখা হয়েছে কিন্তু কথা হয়নি। স্টেশনে একই ট্রেনে ফিরছি, মেবি একই ট্রেনে। তো একই ট্রেনে ফিরছি। স্যারের কাছ থেকেও জেনে, স্যার হোটেল কেমন ছিল? খুব ভালো। তো হোটেল ভালো ছিল, আমাদেরও ভালো লেগেছে। সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ছিল। হোটেল সার্ভিসটাও খুবই ভালো ছিল। সময় ট্রেনে এই ম্যামদের সঙ্গেও দেখা হয়েছিলেন, তো ম্যামরাও ছিলেন। এখন আমরা আবার একই ট্রেনে ফিরবো। এইদিকে কিছু স্কুলের বাচ্চারাও এসেছিল, তারাও আছে ওখানে, ওরাও উঠবে। মোটামুটি যাদের সঙ্গে এসেছি তাদের সঙ্গেই আবার একদম কলকাতায় ফিরবো আর কি। এই হলো আমাদের ট্রেন, দিয়ে দিয়েছে। ডাউনের নাম্বার হচ্ছে 12338। শান্তিনিকেতন বোলপুর থেকে হাওড়া রিটার্ন করবে। তো এই ট্রেনটা এখন ঢুকলো। এই ট্রেনেই আমরা এসেছিলাম, আজকে অনেকটা লেট করেছে। আর A few moments later. ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি। এই যে আমাদের সিট 31, 32, 33। আর লাগেজ ওপরে সেট করে নিয়েছি। তোমাদের একটু ঝট করে দেখিয়ে দিই ট্রেনের সিট পজিশন কীরকম রয়েছে, লাগেজ পজিশন কেমন রয়েছে। এখানে রয়েছে লাগেজ রাখার জায়গা। এই যে আমাদের লাগেজ এখানে রয়েছে, লম্বা করে রয়েছে। আর এখানে রয়েছে সিটের সামনে এরকম একটা ট্রে রয়েছে। এই যে ব্যাগগুলো এখানে রাখতে পারো, বা খাবার টাবার কোনো কিছু ছোট ছোট জিনিস এগুলো রাখতে পারো। আর এখানে রয়েছে মোবাইল চার্জ করার জন্য সকেট। আর এইখানে নিচে যদি তোমাদের দেখাই, এখানে রয়েছে একটা ফুট রেস্ট। এখানে একটা রয়েছে ফুট রেস্ট। অনেকটা জায়গা, অনেক স্পেস যথেষ্ট সুন্দর রয়েছে। আর এই সিটগুলো হচ্ছে পুশ ব্যাগ। এখানে একটা লিভার রয়েছে, এই যে লিভার, এই লিভারটা পুল করলে এই সিটটা পিছনের দিকে যায়। তো আমাদের এখন দরকার নেই পুশ ব্যাগ করার। চলো এবারে ট্রেন ছাড়ুক, তারপর হাসি মজা আনন্দ। আসার সময় যেটা করতে পারিনি সেটা এখন করবো। এই ট্রেন জার্নিটা ঝাঁকাস ট্রেন জার্নি হবে। আর এখনো কেনাকাটি বাকি রয়েছে। ট্রেনের মধ্যে কেনাকাটি এখনো চলবে। একটাই জানলা পড়েছে, জানলা নিয়ে এখন আমাদের 3 জনের মধ্যে যুদ্ধ চলছে। তো এখান থেকে ঘুষকরা অবধি আমি এই জানলায় বসবো। ঘুষকরা ছাড়ার পর আমি জানলা রাখিকে দিয়ে দেবো। ঘুষকরা থেকে বর্ধমান অবধি ও বসবে এই জানলায়।
তারপর বর্ধমান যেই ছেড়ে দেবে, তারপরে যখন জানলা ছেড়ে দেবে ইরাদি একদম বর্ধমান থেকে হাওড়া অবধি যাবে। যেহেতু মনে হয় ঘুষ করার আগেই আমি ঘুমিয়ে পড়তে পারি, তারপরে দেখা যাক জানলা কে পায়। ঠিক আছে, এখন গামছা কেনাকাটি চলছে। ট্রেন এখনো ছাড়েনি, ডিলে করে দিয়েছে 13 মিনিট। এখন বাজে 1:23, ট্রেন ছাড়ার কথা ছিল 1:10, ঠিক আছে 1:23 হয়ে গেছে, এখনো ট্রেন ছাড়েনি। তো বসে বসে কি করব, কফি খাচ্ছি। এই আমাদের কম্পার্টমেন্টে, আমাদের কোচে D2-তে ভালোই ভিড় আছে, মানে যেরকম আসার সময় ছিল ফেরার সময়ও সেরকম। মানে আমাদের মতন যারা ট্যুর প্ল্যান করেছিল যে সোমবার এসে বুধবার রিটার্ন করবে, অনেকেই মানে যাদের সঙ্গে ম্যাক্সিমাম দেখা হচ্ছে, যারা আমাদের সঙ্গে এসছিল আবার তারা আমাদের সঙ্গেই রিটার্ন করছে। বোলপুরের জন্য ফুল 2 দিন একদম ঠিকঠাক। ট্রেন ছাড়ার রাইট টাইম ছিল 1:10, আর এখন ট্রেন ছাড়লো 1:46, 36 মিনিট ট্রেন লেট। ওটা হাওড়ায় কখন পৌঁছাবে সেটাই হচ্ছে কথা। টাইম মনে হয় না মেকআপ দিতে পারবে, আরও লেটও করবে। তো হাওড়ায় ঢোকার টাইম ছিল 3:40, এখন দেখা যাক হাওড়ায় কখন পৌঁছায়। এই ট্রেনটার নর্মালি 2টো স্টপেজ তোমরা সবাই জানো, তাও যারা জানো না তাদের জন্য বলে দিই। এই ট্রেনটা শান্তিনিকেতন থেকে ছাড়ার পর গিয়ে দাঁড়াবে ঘুষকরা, আর ঘুষকরার পর গিয়ে দাঁড়াবে বর্ধমানের পর একদম হাওড়া। আর এই ট্রেনটা টোটাল জার্নি হচ্ছে বোলপুর টু হাওড়া 145 কিলোমিটার। তো চলো এখন একটা জাদু কি ঝাঁপি দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। এখন বাজে 2:02, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘুষকরা স্টেশনে। হ্যাঁ, ঘুষকরা ঢুকে গেছে। এখন খাবো ঝালমুড়ি। রাজকীয় ব্যাপার, বসে আছি হাত গুটিয়ে, মুখের মধ্যে খাবার চলে আসছে। ভাই কজন পায় এরকম ভাগ্য? আসলে এগুলো কি জানো, তোমাদের একটা সিক্রেট কথা বলে রাখি, এগুলো হচ্ছে পটানো ছাড়া আর কিছু নয়। এখন আর কি পটাবে, হয়ে গেছে যা পটানো। নেক্সট ট্রিপের জন্য এইসব প্রস্তুতি চলছে। দেখো ঘুষকরা থেকে আমাদের ট্রেন ছেড়েও দিল, 1 মিনিটের স্টপেজ টাইম ছিল। এখন বাজে 2:35, আর ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান জংশন। এখানে দাঁড়ানোর টাইম হচ্ছে 2 মিনিট, আর 2 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর নামলাম না স্টেশন থেকে নেমে কোনো লাভ নেই। দেখো এটা হচ্ছে বর্ধমান জংশন। না 2 মিনিট ট্রেন দাঁড়াবে, দাঁড়ানোর পরে ট্রেন ছেড়ে দেবে। সিঙ্গাড়া ভাই গরম সিঙ্গাড়া, ওই যে দিলখুশ, গরম দিলখুশ। আর ট্রেন ছেড়ে দিয়েছে, রাখি ট্রেন থেকে নেমে গেছে, নেই পাশে, দেখছো পাশে নেই, ট্রেন থেকে নেমে গেছে। যাক ভালো হয়েছে, বাঁচলাম। এখন টেনশন হয়ে গেছে, রাখি নেই, জানি না স্টেশনে বর্ধমানে নেমে গেল কিনা। দাদা কি সব বলেছে, তুমি এসছো, আমি কি খুশি হয়েছি যে তুমি এসছো। বেঁচে গেলাম, ভালো হয়েছে। না আমি তো কান্নাই করছিলাম, আমি ভাবলাম হাওড়ায় গিয়ে জিআরপিতে কমপ্লেন করবো যে আমার বউ ট্রেন থেকে হারিয়ে গেছে। এসব বলছে না, তুই কিছু বলবি না? খালি দেখো ট্রেনের স্পিডটা দেখো, খালি 105, 105, 106, 100, ও ভাই 105, 108, 109, এইভাবেই চলছে আর কি আমাদের ট্রেন। মাঠ ঘাট সব পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চিন্তা করো, ঘুমাচ্ছিল, ঘুম থেকে স্বপ্ন দেখলো সোনার আংটি,
আবার এখন আবদার করছে সোনার আংটি বানিয়ে দেবে। তো যাই হোক, এখন খাচ্ছি কফি আর টাইম হয়েছে 3:37। ট্রেনটা কিন্তু দুর্ধর্ষ টানছে, দুর্ধর্ষ। 3:40 হাওড়া অ্যারাইভ করার সময় ছিল, বাট এখন ওটা মোটামুটি 4:20 মিনিট লেট দেখাবে আর কি। 4টের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে, এত স্পিডে টানছে ট্রেন। ভাই এখন টাইম হয়েছে 4:45 আর আমাদের ট্রেন বেলুর ক্রস করছে। ভাবতে পারছো, মানে অসাধারণ মেকআপ দিয়েছে, অসাধারণ। আমাদের ট্রেন পৌঁছে গেছে হাওড়া, আর ট্রেনের জার্নি শেষ করার সাথে সাথে ভিডিওটাকেও এন্ড করব। তো এই জার্নিটা টোটাল, এই ট্রিপটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, ভালো লাগলে লাইক করো, বেশি ভালো লাগলে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো এই জার্নিটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হবে আরও একটা নতুন জার্নির সঙ্গে নতুন ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।